আজকে জেলা সদরের শুরুতেই ঠাকুরনগরের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ উত্তপ্ত ঠাকুরবাড়ি। মমতা বালা পন্থী এবং শান্তনু ঠাকুর পন্থী এই দুই অনুগামীদের সংঘর্ষে রণক্ষেত্র পরিস্থিতি ঠাকুরবাড়িতে। হিন্দু নিধনের প্রতিবাদে, বাংলাদেশে যে হিন্দু নিধনের ঘটনা ঘটেছে তারই প্রতিবাদে শান্তনু ঠাকুরের নেতৃত্বে ঠাকুরবাড়িতে প্রতিবাদ বিক্ষোভ। আর অন্যদিকে এসআইআর নিয়ে শান্তনু ঠাকুরের মন্তব্যের জেরে মমতা বালা ঠাকুরের ডাকে বিক্ষোভ দেখাতে হাজির তৃণমূলপন্থী মতুয়ারা। দেখতেই পাচ্ছেন ধুন্ধুমার পরিস্থিতি ঠাকুরনগরে। দুপক্ষের অনুগামীদের সংঘর্ষে রণক্ষেত্র পরিস্থিতি, রাস্তায় হাতাহাতি মারামারি, ঠাকুরবাড়ির ঝামেলা গড়ায় রাস্তা পর্যন্ত। ধুন্ধুমার পরিস্থিতি, একদিকে শান্তনুপন্থী আর অন্যদিকে মমতা বালাপন্থী। ঠাকুরবাড়ির দ্বৈরথে রণক্ষেত্র পরিস্থিতি। বাংলাদেশে হিন্দু নিধনের প্রতিবাদে শান্তনু ঠাকুরের নেতৃত্বে ঠাকুরবাড়িতে প্রতিবাদ বিক্ষোভ। তবে সেই প্রতিবাদ বিক্ষোভ ঠাকুরবাড়ি পর্যন্ত সীমাবদ্ধ থাকেনি, ঝামেলা গড়ায় রাস্তা পর্যন্ত। ছিল সভা ছিল, মানে সেই বাংলাদেশের যে ঘটনা সেই ঘটনাকে নিয়ে একটা সভা ছিল, একটা সুশৃঙ্খল সভা। সেই সভার থেকে আমি এসেছিলাম, আমার সঙ্গে আরও 2-4 জন ছিল, আমরা যাচ্ছিলাম ঠাকুরের প্রসাদ গ্রহণ করতে। তো পেছন থেকে দেখি মমতা বালা ঠাকুরের ওখান থেকে এক দল, মানে হাতে মোটা মোটা লাঠি অস্ত্র এই সমস্ত নিয়ে দৌড়ে আসছে, লাফ দিয়ে আসছে। তো আমার পেছনে এসে 2টো বাড়ি মারলো। একটা এই পাশে একটা বাড়ি মেরেছে লাঠি দিয়ে, এরকম মোটা লাঠি দিয়ে, এবার এই পাশে একটা বাড়ি মেরেছে, 2টো বাড়ি মেরেছে আমাকে। আমি তো মার খেয়েছি, আরও আমাদের অনেকে মার খেয়েছে, অনেকেই মার। আমাকে তো অবশ্যই টার্গেট, হেনস্থা বা আমাকে ইনজোর্ড করা বা আমাকে উন্ডেড করাই ছিল ওদের মূল টার্গেট, যে কারণে আগ্নেয়াস্ত্র নিয়ে এখানে আসা। আর এর জন্য সম্পূর্ণভাবে মমতাওয়ালা শেল্টার দিয়ে এটা করিয়েছে এবং অধ্যত্বের চরম সীমা দেখিয়ে দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রীকে জানাবেন? আমরা সকলকে জানাবো, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জানাবো, প্রধানমন্ত্রীকে জানাবো, স্থানীয় প্রশাসনকে জানাবো এবং সমস্ত মতুয়া সমাজের কাছে আমি এর বিচার চাই। 1 লক্ষ লোকের যদি মতুয়া ভোট কেটে যায় তার কোনো কিছু আসে যায় না। রোহিঙ্গা এবং মুসলমানের 50 লক্ষর ভিতরে তো কোথায় আমার 50 লক্ষ, কোন কোন বুথে, যে বুথগুলোয় সমীক্ষায় যেটা নির্বাচন কমিশন করে এসছে, যে জায়গায় কতগুলো মুসলমান কাটা গেছে আর আমাদের মতুয়াদের কত ভোট সেখানে আজকে পার্সেন্টেজ কাটা গেছে, সেটা অলরেডি সমীক্ষায় চলে এসছে। তো সেই এতদিন ধরে ও ক্যাম্প করেছে 2019-এর থেকে। সে বলে আসছে যে সিএতে অ্যাপ্লাই করলে নাগরিকত্ব পাবে, হিন্দু কার্ড করলে নাগরিকত্ব পাবে। মানুষ টাকা দিয়ে সেটা করেছে। সেটা তারা জানতে গেছিল যে আপনি যে 1 লক্ষ লোকের মতুয়া ভোট যদি কেটে যায় আপনার কোনো যন্ত্রণা নেই, তাতে কোনো অসুবিধা নেই। তাহলে এই লোকগুলোর কী করে বাঁচাবেন, এই লোকগুলোর কি হবে? তার জন্য আজকে তাদের মার খেতে হলো। ওখানে কে ছিল? বিজেপির প্রেসিডেন্ট ছিল ওদের জেলার, তাকে দিয়ে তার নেতৃত্বে বিজেপি আজকে এখানে গোসাই পাগল সাধু তাদের মারধর করেছে। এটা তো আমাদের কথা না, ওর সিসি ক্যামেরা আছে, আমার এখানে সিসি ক্যামেরা এই পাশে নেই। ওর বাড়িতে যদি যায় আগ্নেয়াস্ত্র নিয়ে, তাহলে তার সে প্রমাণ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।